আজকে তোমাদের সাথে শেয়ার করব বিফ মোমো রেসিপি। ফার্স্ট টাইম আমি বাসায় ট্রাই করলাম, খুবই মজা ছিল। তোমরা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝবা না কতটা মজা। চিকেন মোমো থেকে বিফ মোমো রেস্টুরেন্টে পাওয়া না গেলেও আমি বাসায় অবশ্যই ট্রাই করেছি। অনেস্টলি অনেক মজা ছিল। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে নরম করে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এগুলাকে আমি কিমার শেপে আনবো। তো আপনাদের যাদের মেশিন আছে তারা অবশ্যই মেশিন দিয়ে করে নেবেন, বা অলস আছেন তারা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি এভাবে কিমা করে নিয়েছি। এই তো কত সুন্দর কিমার শেপে এনে ফেলেছি। এরপর আমি পেঁয়াজ কেটে আগে থেকে রেডি করে রেখেছি। দেন আমি পেঁয়াজটা কিমার ভিতরে দিয়ে দিব। আইবিন আমি কিমাটা নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব। এরপর আমি এক এক করে আদা রসুন পেস্ট, সস এবং গোলমরিচ দিয়ে দিব। সয়া সসটা দিয়ে একসাথে সবগুলা মিক্স করে নেব একদম ভালো করে। এই তো আমার বিফ কিমাটা রেডি। বিফ কিমাটা সুন্দর মোমোতে দেওয়ার জন্য কত সুন্দর রেডি করে ফেললাম। তো এখানে আমি মোমো বানানোর জন্য শীট বা রুটিগুলো আমি কিনে নিয়েছি, যেটা সব অলরেডি সব শপে পাওয়া যায়। মোমো বানানোর জন্য আলাদাভাবে রুটি বা শীটগুলা পাওয়া যায় বানানোর জন্য। তো আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে নামিয়ে রেখেছি, যেটা সবচেয়ে ভালো হয়। আগে থেকে নামিয়ে রাখা ভালো, না হলে মোমোর শেপটা আনানোর জন্য খুবই সমস্যা পড়তে হবে বানানোর টাইমে। সো আরো আগে নামিয়ে রাখলে খুবই ভালো হয়, না হলে শেপগুলো আসবে না। তো আমি অনেক আগে থেকেই নামিয়ে রেখেছি এবং অনেকগুলা শীট থাকে যেগুলো আমি চেষ্টা করেছি সবগুলা বানানোর জন্য। এখানে আমি রুটির শীটে একটু পানি মিক্স করে, যাতে একটু সফট হয়। সফট হওয়ার কারণে একটু শেপটা আসতে সুবিধা হবে। সো আমি একটু পানিটা মিক্স করে নিয়েছি। পানিটা মিক্স করার পর আমি এখানে কিমাটা রুটিতে দিয়ে নিয়েছি। আর কত সুন্দর শেপ আসছে মোমোর। এই তো আমার মোমোটা রেডি। এখানে আমি আপনাদের সাথে দেখালাম যে কত সুন্দর ঝটপট আমি মোমোটা রেডি করে ফেললাম। তো এই তো আমার মোমোটা রেডি। তো আমি এখানে স্টিম করতে দিয়ে দিচ্ছি মোমোটা, যাতে ভালো করে সিদ্ধ হয়। আর চিকেন থেকে বিফ মোমোটা হতে একটু বেশি টাইম লাগে। সো একটু টাইম নিয়ে স্টিম করতে হবে। এই তো আমি স্টিম করতে দিয়েছি। তো এখানে আমি যখন স্টিম করতে দিয়েছিলাম প্রায় অনেক টাইম লেগেছিল। প্রায় যেহেতু বিফ সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর কাঁচা কাঁচা থাকার চান্সও থাকে। সো একটু ভালো করে সিদ্ধ না হলে খেতেও মজা লাগে না। তো এই তো আমার মোমোটা কত সুন্দর রেডি। একদম রেস্টুরেন্টের মতো মোমোটা হয়ে আসছে। দেখিয়ে লাগছে কতটা সুন্দর লাগছে। আমার তো দেখে একদম লোভ লেগে যাচ্ছিল। পাশে আমি সসের জন্য গার্লিক এবং সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণে একটু স্বাদটা ভালো করে মজা লাগে আর কি। যখন মোমোটা এটা ভিজিয়ে খাওয়া হয় তখন অনেক বেশি মজা লাগে। এই তো আমার কত সুন্দর কিউট কিউট মোমো রেডি, একদম খাওয়ার উপযুক্ত এরকম আর কি। সো একদম ফান করছি, মজা করছি। যাই হোক, কতটা মজা লাগতেছে দেখতে যখন আমি এডিট করছি। এখন তো আমার একদম মনে যাচ্ছে যে আবার আমি খাওয়া শুরু করেই, কতটা মজাদার লাগছিল। তো আমি এই সসটা দিয়ে মোমোটা ভিজিয়ে খাবো। আর এই সসটা দিয়ে খেতে অনেক মজা লাগে। আর অনেস্টলি এতটা মজা ছিল, আমি তো ভাবছি অনেস্টলি বাসায় না বানিয়ে খেলে কিন্তু একদমই বুঝবেন না কতটা মজা লাগে। চিকেন থেকেও বিফ মোমোটা খেতে খুবই মজা লাগে, খুবই। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। হোপ সো আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।